একদিন মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে বললেন, আজ আমি গোপীভাবে নৃত্য করব। মহাপ্রভুর ইচ্ছা প্রকাশ হল, আজ আমি গোপীভাবে নৃত্য করব। অতএব একটা নাটক আমরা করব। নাটকের একটা জায়গা দেখো তো, কোথায় নাটক করলে ভালো হয়। সদাশিব বুদ্ধিমন্ত খানকে ডাকিয়ে আনো। এই বলে মহাপ্রভু তাদেরকে আনালেন। বললেন যে আমি একটা নাটক করব, একটা মঞ্চ তৈরি করো, মঞ্চ। সেখানে নাটক তৈরি করবো। নাটকে কে কোন রুল নিবে সেই বিষয়ে আলোচনা করা হলো। কে কোন বিষয়ে পাঠ নিবে, কাকে কিভাবে সাজাতে হবে, সেইভাবে মহাপ্রভু আলোচনা করলেন। তো এক একজনকে এক একটা কাজের ভার দিলেন। আর মহাপ্রভু বললেন, আমি আজকে রুক্মিণী হরণ লীলা প্রকাশ করব। এক একদিন এক এক রকম, কোনোদিন গোপীভাবে নৃত্য, কোনোদিন রুক্মিণী হরণ লীলা, কোনোদিন বা অন্যান্য লীলা প্রকাশ করত। 7 দিন ব্যাপী এই নাটক চলবে, সপ্তাহ ব্যাপী। এক এক দিন এক এক প্রকার নাটক করা হবে। শুনেছেন, এক এক দিনে এক একটি লীলা পালা হইবে। আজ আমি স্ত্রী রূপ ধারণ করিয়া নৃত্য করিব। হরিদাস কতুয়াল সাজবে, মুকুন্দ হবে বিবেক। বিবেকে মধ্যে মধ্যে গান দেয় এসে, তাই মুকুন্দ বিবেক হবে। শ্রীবাস পণ্ডিত নারদমুনি সাজবেন। মহাপ্রভু বলে দিলেন কে কিভাবে সাজবে। গদাধর সাজবে বড়াই বুড়ি সাজবে। আজকের এই নৃত্যটা যারা জিতেন্দ্রীয় তারাই দেখতে পারবে, যারা অজিতেন্দ্রীয় তারা কিন্তু আমার এই নাটক দেখতে পারবে না, ঢুকতে পারবে না। আজকে নাটকের রিহার্সাল শুরু হবে, কারণ আজকে আমি নারী বেশে নৃত্য করব। মহাপ্রভু আজকে নারী বেশ ধারণ করবে, রুক্মিণীর বেশ ধারণ করবে, নৃত্য করবে। প্রকৃতি স্বরূপা নৃত্য হইবে আমার, দেখিতে দে জিতেন্দ্রীয় তার অধিকার। যেহেতু আমি নারী রূপে নৃত্য করব, তাই যারা জিতেন্দ্রীয় তারাই শুধুমাত্র আমার নৃত্য দর্শন করতে পারবে, অন্যরা কেউ আমার নৃত্য দেখতে পারবে। আর অজিতেন্দ্রীয় ব্যক্তি যদি আমার নৃত্য দর্শন করে তাহলে সেখানে তার অপরাধ হইবে, পাপ হইবে। যেহেতু আমি নারী রূপ ধারণ করব। তখন সর্বভক্তগণ বড় চিন্তায় পড়ে গেলেন, কারণ আমরা তো কেউ জিতেন্দ্রীয় নয়, আমরা কেউ ইন্দ্রিয়কে জয় করতে পারি না। জিতেন্দ্রীয় কাকে বলা হয়? যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে তাকে জিতেন্দ্রীয় বলা হয়। 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর 1টা মন। তো গৃহস্থ বৈষ্ণব তো সবাই, আমরা তো ইন্দ্রিয় জয় করতে পারি নাই, তাহলে তো আমাদের এই নাটক আর দর্শন হইবে না। এই দুঃখে সবাই দুঃখিত, নাটক দর্শন করতে পারবে না বলে সবাই কানাকানি করতে শুরু করেছেন। শব্দটা ধীরে ধীরে মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছে শুনলেন। শুনিয়া ঠাকুর ঈষৎ হাসিলা, আরে তোমরা না গেলে আমি কাকে নিয়ে নৃত্য করব? তোমরা তো আমার পরিকর, আমার পার্শ্বদ, আমার আপনজন। লক্ষ্মী রূপে নিত্য বড় অদ্ভুত দেখিতে। এই কথাটা অল্প সময়ের মধ্যে নবদ্বীপে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যে মহাপ্রভু একটা নাটক করবে। 7 দিন যাবৎ নাটকটা চলবে। আজকে মহাপ্রভু গোপীভাবে নৃত্য করবে। শচীদেবী বলে, তাহলে আমিও যাব নৃত্য দেখার জন্য। বিষ্ণুপ্রিয়া বলেন, তাহলে আমিও যাব নৃত্য দেখার জন্য। শচী চলে নিজ বধূর সহিত। এবার সব ভক্তগণ বসেছেন।
মঞ্চের পর্দা খোলা হয়েছে, স্টেজ নাটক শুরু বলেছে, নাটক শুরু হলো। মুকুন্দ প্রথমেই উঠিলেন, বিবেক বিবেক প্রথমে উঠে কি করলেন, আসর বন্দনা করলেন, গান গেয়ে এক আসর বন্দনা করলেন। আসর বন্দনা করে মুকুন্দ ঠাকুর নেমে গেলেন, বিবেকের কাজ শেষ। এবার হরিদাস উঠেছেন, এই মোটা মুষ, হাতের মধ্যে লাঠি, মানে কতুয়াল বেশি উঠেছেন। হরিদাস কতুয়াল সাজে উঠেছেন, উঠে তিনি ঘোষণা করছেন মাইক দিয়ে, কতুয়ালের কতল নিমন্ত্রণ দেওয়া ঘোষণা, বৈকুণ্ঠ ছাড়িয়া প্রভু আইলা হেতা, প্রেম ভক্তি লুটাইব আজি সর্বদা, লক্ষ্মী বেশে নিত্য আজি করিবে আপনে, প্রেম ভক্তি লুটিব আজ হও সাবধানে, যারা যারা প্রেম ভক্তি নিতে চাও তারা প্রস্তুত হয়ে যাও। এই বলে তিনি একটু অঙ্গভঙ্গি করে অভিনয় করে বাস মঞ্চ থেকে গিয়ে নেমে গেলেন। নাটকের এক একটা অঙ্ক এক এক ভাবে চলতে তো বাস অভিনয় করতে লাগে। মহাপ্রভুকে এদিকে ঘরের ভিতরে সাজানো হচ্ছে, গৃহের অভ্যন্তরে ভেষ করেন বিশ্বাম্বর, রুক্মিণী ভাবে মগ্ন হইলা বিভোর, একেবারে রুক্মিণী সাজে গেছেন। আপনারা জানে প্রভু আমি যে পুরুষ, এই কথা মহাপ্রভু মনেই নেই। আপনারা জানে প্রভু রুক্মিণী আবেশে, বিদর্ভের সুতা হেন আপনারে ভাসে, আমি বিদর্ভ মানে একটা দেশের নাম, বিদর্ভ দেশের রাজা রুক্মিণী, এই বিদর্ভ দেশের রাজা ভীষ্মের কন্যা আমি রুক্মিণী, এই কথাই মনে করেন। তো ভাগবতে লেখা আছে রুক্মিণী কৃষ্ণের কাছে চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণ এসে হরণ করে নিয়ে যাওয়ার জন্য, সেই লীলাটাই আজকে হবে। রুক্মিণী পত্র সপ্ত শ্লোক ভাগবতে আছে, যে আছে পরে হে তাহি কান্দিতে কান্দিতে, সেটাই লিখছেন রুক্মিণী, আর কান্না করছে। স্টেজে এসে উপস্থিত হয়েছেন রুক্মিণী, কৃষ্ণের সঙ্গে বিয়ের পত্র তিনি লিখতেছেন। পত্নী পদ দিয়া মুরে কর নিজ দাসী, মোর ভাগে শিশুপাল নহক বিলাসী, কালী মোর বিবাহ হইবে হেন আছে, আজি ঝাট আইস বিলম্ব না কর পাছে, গুপ্তে আসি রহিবে বিদর্ভপুর কাছে, শেষে সর্ব সৈন্য সঙ্গে আসিবে সমাজে, চৈত স্বল্প শৈল্য জরাসন্ধ মাথিয়া সকল, হরিয়া লহমুরে দেখাও বাহুবল, দর্প প্রকাশিবে প্রভু এই সেই সময়, তোমার বনিতা শিশুপাল প্রভুযোগ্য নয়। বিবাহের পূর্ব দিবসে কুলাচার ধর্ম আছে, নববধূ চলিয়া যায় ভবানীর কাছে, সেই অবসরে প্রভু হরিবা আমারে, না মারিবা বন্ধুবর্গ দোষ ক্ষমিবা সবারে। এই মতন বলে প্রভু রুক্মিণী আবেশে, সকল বৈষ্ণবগণ প্রেমানন্দে ভাসে। কেউ কিন্তু চিনতে পারছেন না মহাপ্রভুকে। এই কথা বলে মা তিনি কি করলেন, রুক্মিণী একখানা চিঠি রেখে দিয়ে স্টেজ থেকে নেমে চলে গেলেন। এবার আবার কতুয়াল উঠেছেন হরিদাস, জাগো 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 ডাকে প্রভু হরিদাস, নারদের আবেশে নাচে পণ্ডিত শ্রীবাস। আসলেন, সন্ধ্যা প্রথম প্রহরের নাটক শেষ হয়ে গেছে। এই করতে করতে প্রথম প্রহরে হলো এই কৌতুক বিশেষ, দ্বিতীয় প্রহরে গদাধর পণ্ডিতের প্রবেশ। গদাধর কিভাবে আসলেন, একটা বড়াই বুড়ি সেজে, একেবারে মানে 90 বৎসরের বুড়ি, হাতে একটা লাঠি নিয়ে ঘর করে করে এসে উপস্থিত হলেন বড়াই।
সুপ্রভা তাহার সখী হরি নিজ সঙ্গে, ব্রহ্মানন্দ তাহার বড়াই বলে রঙ্গে। এবার সঙ্গে একজন সখী নিয়ে এসেছেন বড়াই বুড়ির, নাম সুপ্রভা নামে সখী। এবার তিনাদের নাটক শুরু হয়ে গেল। রমাবেশে গদাধর নাচে মনোহর, সময় উচিত গীত গায় সব অনুচর। নাটকের অঙ্ক অনুসারে সবাই তালে তালে গান গাচ্ছেন, আর বড়াই বুড়ি নৃত্য করতেছেন। চৌদিকে শুনিগে কৃষ্ণ প্রেমর ক্রন্দন, গোপিকার বেশে নাচেন মাধব নন্দন। অর্থাৎ মাধব নন্দন বলতে কি, শ্রী রঘুনন্দন নৃত্য করতেছেন। নিত্যানন্দ প্রভু তখন সেখানে প্রবেশ হয়েছেন। নিত্যানন্দ প্রভু বড়াই বুড়ির বেশে, বঙ্গ ভঙ্গ করিয়া হাঁটে, প্রেমরসে ভাসে। হেনই সময়ে প্রভু বিশ্বাম্বর প্রবেশ করিলা, আসিয়া আবার আদ্যাশক্তিধর আদ্যাশক্তি যুগমায়া রূপে প্রবেশ করলেন। কেউ চিনতে পারছে না মহাপ্রভু, যে কেউ চিনতে পারে নাই। শচীদেবী পদ চিনতে পারেন নাই, বিষ্ণুপ্রিয়া পদ চিনতে পারেন নাই মহাপ্রভুকে, যে একটা রমণী ঢুকেছে, নারী। পুরুষ বলে কেউ চিনতে পারেন। কেহ নাই চিনিতে পারে প্রভু বিশ্বাম্বর, হেন ছদ্মবেশ প্রভু ধরিলা অতি মনোহর। অন্যের কি দায় শচী মাতা নাহি চিনে, অন্যের কথা কেউ নিজে নিজের পেটের ছেলেকে চিনতে পারে নাই, অন্যের কথা কি বলবে। কৃপা জলনিধি প্রভু দেখে সবারে, সবার জননী ভাব হইল অন্তরে। মহাপ্রভুকে দেখার পরে সবার জননী ভাব হয়ে গেল মহাপ্রভুর উপর। আজ মহাপ্রভু জগৎ জননী রূপ ধারণ করেছেন। বললেন জগৎ জননী ভাবে নাচে প্রভু বিশ্বাম্বর, সময় উচিত গীত গায় যত অনুচর। কনেক ঠাকুর গোপীনাথ কুলে করি, মহালক্ষ্মী ভাবে উঠে খট্টার উপরি। একটা গোপীনাথের মূর্তি কুলে করে নিয়ে নৃত্য করতেছে। খট্টার উপরি সম্মুখে রহিলা সবে জুরহস্ত করি, সবে স্তুতি করে গৌরাঙ্গ শ্রী। মহাপ্রস্তুতি করতে শুরু করেছেন। পুনর সবে দণ্ডবত প্রণাম করিলা, পুনর্স্তুতি করে শ্লোক করিতে লাগিলা। মাতা পুত্রে যেন স্নেহ, সেই যেরকম অনুরাগ, এই মতো সবারে প্রভু দিলেন পুত্র সমভাব। মাতৃভাবে মহাপ্রভু সবারে ধরিয়া নিয়ে আসেন। স্তনপান করান পরম সিক্ত হইয়া, সত্য কহিলেন প্রভু আপনার গীতা। আমি পিতা পিতামহ, আমি ধাতা। ভগবানই আমাদের পিতা, পিতামহ, ধাতা, বিধাতা, সবকিছু গীতাতে যেভাবে বলছে সেইভাবে। আজ তার প্রমাণ করে দেখালেন। আনন্দে বৈষ্ণব সব স্তনপান করে, কোটি কোটি জন্মের মহাভাগ্য তাদের ছিল বলে। স্তনপানে সবাই বিবল হইল দূর, প্রেমরসে সবাই ফাঁসে গেল, প্রেমে মত্ত হইল প্রচুর। না চিনিলা জননী ভাবে ভক্তি শিখাইলা, সবার পড়িল আশ স্তন প্রিয়া। সপ্তদিন এইভাবে এক এক দিন এক এক প্রকার নাটক করেছিলেন। শ্রী আচার্য রত্নের মন্দিরে পরম অদ্ভুত তেজ ছিল নিরন্তরে। এই মতো অচিন্ত লীলা করে গৌরচন্দ্র, নবদ্বীপে সব ভক্ত হইল বিভল। এইভাবে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বে তিনি অনেক অনেক লীলা করেছিলেন। বাহ্য হইল কিছুক্ষণ পরে বিশ্বাম্বর সর্ববৈষ্ণবের মহাভক্তি দান করলেন, প্রেম ভক্তি দান করলেন। মহাভক্তি করেন বিশ্বে আনন্দে অদ্বৈতরে। অদ্বৈত প্রভু সর্বদা নিমাইকে ঈশ্বর জ্ঞানে দেখেন সবসময়।
কিন্তু নিমাই অদ্বৈত প্রভুকে গুরু জ্ঞানে দেখেন, কারণ বয়োজ্যেষ্ঠ। নিমাইয়ের চাইতে 45 বৎসরের বড়, এই জন্য তিনাকে সবসময় গুরু বুদ্ধিতে দেখেন। অদ্বৈত প্রভুর মনে মনে হলো, আমাকে গুরু বুদ্ধিতে দেখা, আমাকে প্রণাম করা, এটা তো আমার বিড়ম্বনা। নিমাই পণ্ডিত স্বয়ং ভগবান ঈশ্বর, আর তিনি হয়ে আমার মতো ভক্তকে তিনি প্রণাম করছেন, এতে তো আমার অপরাধ হচ্ছে, আমার পাপ হচ্ছে, আমার বিড়ম্বনা হচ্ছে। নিরবধি আমার প্রেম ভক্তি তিনি চুরি করে নিয়ে চলে যাচ্ছেন আমার চরণে ধরিয়া। প্রভু হয়ে তিনি সেবকের চরণ ধরছেন, কিছু বলতেও পারি না, জোর করে নিয়ে চলে যান। সুতরাং আমি এমন একটা কর্ম করব, এমন একটা কাজ করব, যে কাজের কারণে আমার প্রতি তিনার অশ্রদ্ধা এসে যাবে। আমাকে আর তিনি পায়ে ধরে প্রণাম করবেন না, আর দণ্ডবত করবেন না। এটি হলো অদ্বৈত প্রভুর মন। বললে এমন কাজ করব। আসলে সত্যি কিছু কিছু বৈষ্ণব আছে, এই জন্য বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বোঝা বড় ভার। হঠাৎ করে বৈষ্ণব এমন একটা কাজ করে দিবে যে তার প্রতি তোমার শ্রদ্ধা ভক্তি যা ছিল সব নষ্ট হয়ে যাবে, আর তুমি তাকে প্রণামও করবে না, রাধে রাধেও বলবে না, শ্রদ্ধাও করবে না, ভক্তিও করবে না। বলেছেন বৈষ্ণব মনে করবে আমি বাঁচলাম। হ্যাঁ, কারণ যারা প্রকৃত বৈষ্ণব তারা তো মান-যশ প্রতিষ্ঠা চায় না, আর কেউ যদি তাদেরকে মান-যশ প্রতিষ্ঠা দিতে চায়, তারা নিতে চায় না, তখনই একটা উল্টা পাল্টা কাজ করে। বুঝেছেন?